নমস্কার। আজকে আমরা আবার একটি নতুন ক্লাস নিয়ে এসে গেছি। আমরা অলরেডি প্রাচীন ভারতের ইতিহাসে বেশ কিছু ক্লাস এই চ্যানেলে দিয়েছি আমি। আজকে আরেকটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব। আজকে এমন একটি মানুষের আমরা গল্প শুনব বা এমন একটি মানুষকে নিয়ে আমরা পড়ব, আলোচনা করব, যিনি রাজপ্রাসাদে বিলাসিতা ছেড়েছিলেন শুধুমাত্র সত্যের সন্ধানে, যে মোক্ষের সন্ধানে। এত মানুষের অশান্তি মনের, সে মনের অশান্তিকে ঘোচানোর চেষ্টায় তিনি অঢেল সম্পদ, ক্ষমতা, সুখ, স্বাচ্ছন্দ্য সব কিছুকে পিছনে ফেলে তিনি একটি নতুন ধর্মের আবিষ্কার করেছিলেন। মানে তিনি যেগুলো ভেবেছেন, তার চিন্তা, তার দর্শন একটি নতুন ধর্মের জন্ম দিয়েছে। তাহলে আজকে আমরা আলোচনা করছি কি জৈন ধর্ম এবং মহাবীরের জীবন কথা। খুব এমন কিছু নেই ক্লাসে যে বিশাল অনেক টপিক পেয়ে যাবে বা অনেক এমসিকিউ পেয়ে যাবে, না। আজকে আমরা সিম্পল একটা কনসেপ্ট আলোচনা করব, যাতে তোমরাও নিজের জীবনে এগুলোকে অ্যাপ্লাই করতে পারো। মানে জৈন ধর্ম আমরা যদি দেখি তাহলে ওয়ান অফ দ্য ওল্ডেস্ট রিলিজিয়ন, বিশ্বের প্রাচীনতম ধর্মগুলির মধ্যে কিন্তু একটি। জৈন ধর্ম থেকে আমরা কী শিখি? অহিংসা শিখি, সত্য কথা বলতে শিখি, আত্মার মুক্তি পথ দেখি, যে এই হিংসা, লালসা, লোভ থেকে কিভাবে আত্মার মুক্তি হতে পারে, সেই কথাই আমাদেরকে শেখায় জৈন ধর্ম। অহিংসার আরেকটি নাম বলতে পারি এই জৈন ধর্ম। আজ থেকে প্রায় 2600 বছরের পুরনো এই ধর্ম। তাহলে এই ধর্মের গল্প আমরা শুরু করি। জৈন ধর্ম কি? জিন থেকে এসেছে এই জৈন কথাটি, যার অর্থ যিনি নিজের মন ও ইন্দ্রকে জয় করেছেন। আমরা যদি নিজের মনকে জয় করতে পারি, আমাদের নিজেদের মনের মধ্যে এত অশান্তি সবার যে আমরা নিজেরাই জানি না আমরা কি চাই, তাহলে নিজের মন এবং নিজের ইন্দ্রিয়, আমাদের যে 5টি ইন্দ্রিয় আছে, তাকে যদি জয় করতে পারি, আমরা যদি সত্যি কথা বলি, কাউকে কষ্ট না দিয়ে কথা বলতে পারি, চোখ সবসময় যেন ভালো জিনিসটা মানুষের লক্ষ্য করি। সব মানুষ তো খারাপও দেখছে, ভালোও দেখছে, কিন্তু আমরা সবসময় চেষ্টা করব যে ভালো দিকটা দেখার, প্রত্যেক মানুষের মধ্যে ভালো গুণটা খোঁজার। এইভাবে যদি আমরা ইন্দ্রিয়কে সঠিকভাবে কাজে লাগাতে পারি, সঠিকভাবে জয় করতে পারি, তাহলে আমাদের মোক্ষ কিন্তু আমরা পেয়ে যাব, আমরা কিন্তু আত্মার শান্তি পেয়ে যাব। তো জৈন ধর্মের মেন উদ্দেশ্যই কিন্তু সেটা। প্রকৃত কী ছিল জৈন ধর্মের? জৈন ধর্ম ভারতের অতি প্রাচীন একটি ধর্ম। এটি বিশ্বাস করে যে প্রতিটি জীবের মধ্যে একটি চিরন্তন আত্মা আছে। মূল নীতি অহিংসা, কাউকে কষ্ট না দেওয়া, সবসময় সত্যি কথা বলা, চুরি না করা ইত্যাদি। লক্ষ্য কী ছিল? আত্মার সমস্ত কর্মের বন্ধন থেকে মুক্তি লাভ করাই জৈন ধর্মের চূড়ান্ত লক্ষ্য। একে বলে মোক্ষ। এতক্ষণ যেটা বললাম যে আত্মার মুক্তি, আত্মার শান্তি, সমস্ত মোহমায়া কাটিয়ে ওঠা, এটিকে আমরা বলছি মোক্ষ। আর এটি হচ্ছে জৈন ধর্মের মূল লক্ষ্য। গ্রন্থ কী ছিল? আগম। পবিত্র গ্রন্থ হচ্ছে আগম। এতে তীর্থঙ্করদের শিক্ষা লেখা থাকে, বিভিন্ন শিক্ষা। গুরুরা, তীর্থঙ্কর গুরু, টিচার, তারা শিক্ষা লিখে গেছেন, অনেক রকম জ্ঞান দিয়ে গেছেন, শিক্ষা দিয়ে গেছেন। সেটি একটা গ্রন্থে আছে, সেই গ্রন্থটি হচ্ছে আগম। জৈন ধর্মে ঈশ্বর সৃষ্টিকর্তা নন, বরং প্রতিটি মানুষ নিজেই নিজের মুক্তির পথ খুঁজে নেয়। তোমাকে ডিসাইড করতে হবে তোমার মুক্তি কিসে, তুমি কিসে শান্তি পাচ্ছ, তোমার আত্মা কিসে শান্তি পাচ্ছে, সেটা তোমাকে ডিসাইড করতে হবে। তাই এটি কোনো ঈশ্বর প্রদত্ত সৃষ্টি, মানে কোনো সৃষ্টিকর্তা প্রদত্ত কোনো ধর্ম নয়। এটি হচ্ছে মানুষের, তোমার নিজের ধর্ম, মানে তুমি নিজে ঠিক করবে। অনেকে 20 ঘরে থেকেও শান্তি লাভ করে, সে মোক্ষ প্রাপ্ত হয় তার। অনেকে বড় বাড়িতে থেকেও তার মোক্ষ প্রাপ্ত হয় না, কারণ তার মনের শান্তি নেই, সে নিজে মুক্তির পথ খুঁজতে পারে না। তাই জৈন ধর্ম হচ্ছে প্রত্যেকটা মানুষ নিজের নিজের মুক্তির পথ সে খুঁজে বের করবে। এরপর আসবো আমরা 24টি যে তীর্থঙ্কর ছিল তাদের নিয়ে একটু আলোচনা করব। যারা পথ দেখিয়েছিলেন মুক্তির, তারাই হচ্ছে তীর্থঙ্কর। তীর্থঙ্কর মানে হলো সেই মহান আত্মা যিনি নিজে মুক্তি পেয়েছেন এবং অন্যদের মুক্তির পথ দেখিয়েছেন। তারা নিজেরা প্রত্যেকে মুক্তি পেয়েছেন, মোক্ষ পেয়েছেন এবং অন্যদেরই শিক্ষা দিয়েছেন।
সে কারণে তো আগমটা লেখা হয়েছে না, নিজের নিজের শিক্ষাগুলো তারা গ্রন্থ হিসাবে রেখে গেছেন। জৈন ধর্মে এই যুগে মোট 24 জন তীর্থঙ্কর ছিলেন। তার মধ্যে প্রথম ছিলেন ঋষভদেব, যার সিম্বল ছিল ষাঁড় প্রতীক। তাকে আদিনাথও বলা হতো। তিনি কৃষি, শিল্প এবং লেখার শিক্ষা দিয়ে গেছেন। প্রত্যেকটা তীর্থঙ্কর তো কিছু না কিছুর ওপর শিক্ষা দিয়ে গেছেন না, তিনি দিয়েছেন কিসের ওপর? কৃষি, শিল্প এবং লেখার শিক্ষা। এরপরে দুটো গুরুত্বপূর্ণ তীর্থঙ্কর হচ্ছে পার্শ্বনাথ, যিনি ছিলেন 23তম তীর্থঙ্কর, এবং মহাবীর, তিনি ছিলেন 24তম তীর্থঙ্কর। পার্শ্বনাথের সিম্বল হচ্ছে ফনাতলা সাপ এবং মহাবীরের সিংহ। মহাবীরের আগের তীর্থঙ্কর হচ্ছেন এই পার্শ্বনাথ। 4 মূল নীতি প্রবর্তন করেন, যেটিকে বলা হচ্ছে চতুর্জাম। অহিংসা, কারোর হিংসা করা যাবে না, সবসময় সত্য কথা বলতে হবে, চুরি করা যাবে না, এবং অপরিগ্রহ, সমস্ত লোভ লালসাগুলোকে ত্যাগ করার কথা বলছেন তিনি। এরপরে আসছে মহাবীর। মহাবীরের আসল নাম হচ্ছে বর্ধমান। তিনি সর্বশেষ এবং সবচেয়ে পরিচিত তীর্থঙ্কর। আধুনিক জৈন ধর্মের প্রতিষ্ঠাতা হলেন এই মহাবীর। মহাবীরের জন্ম এবং শৈশব সম্পর্কে আমরা একটু জানব। আসলে প্রাচীনকালের ইতিহাস যখন আমরা পড়ি, তখন তথ্যের একটু অভাবের জন্য আমরা দেখি যে তাদের সাল তারিখের একটু গণ্ডগোল হয়। তাই মহাবীরের জন্ম নিয়ে না আনুমানিক অনেক রকম সাল তারিখ আছে। যেমন কেউ বলছেন 540 খ্রিস্টপূর্বাব্দে, কেউ বলছেন 599 খ্রিস্টপূর্বাব্দে তার জন্ম। কিন্তু জন্মস্থানটা ঠিক কোথায়? না বৈশালীতে, বর্তমান বিহার কুন্দ গ্রামে। রাজা ছিলেন, পিতা ছিলেন রাজা সিদ্ধার্থ এবং মাতা ছিলেন রানী ত্রিশলা। জন্মের সময়ের অলৌকিক ঘটনা ঘটেছিল তার। মহাবীরের জন্মের আগে থেকেই নানা অলৌকিক ঘটনা ঘটতে থাকে তার মায়ের সঙ্গে। বলা হয় রানী ত্রিশলা নাকি স্বপ্নে শুভ চিহ্ন দেখেছিলেন এবং দেখেছিলেন সারা রাজ্যে সুখ ও সমৃদ্ধি যেন আসে। শৈশব থেকেই অসাধারণ তার বৈশিষ্ট্য মহাবীরের। তিনি সাহসী শিশু ছিলেন। ছোটবেলা থেকে কোনো কিছুতেই ভয় পেতেন না। একবার বনে একটি বাঘের সামনেও নির্ভয়ে দাঁড়িয়েছিলেন, এত সাহস ছিল তার। এবং গভীর চিন্তাশীল ছিলেন। তোমরাও চেষ্টা করো, চিন্তা মানুষকে অনেক দিক থেকে এগিয়ে নিয়ে যায়। সব কিছু নিয়ে প্রশ্ন করতেন। জীবন, মৃত্যু, কষ্ট সব বিষয়ে ছোট থেকেই ভাবতেন। দয়ালু মনের ছিলেন। কোনো প্রাণীকে কষ্ট পেতে দেখলে তার মনে ব্যথা পেতেন তিনি। সবাইকে ভালোবাসতেন। সংসার ছেড়ে জ্ঞানের সন্ধানে। মহাবীরের বয়স যখন 30 বছর, তখন মাতা পিতার মৃত্যুর পর তিনি রাজপ্রাসাদ, ধনসম্পদ ও পারিবারিক জীবন ত্যাগ করলেন। মাথার চুল নিজেই উপড়ে ফেললেন, কামিয়ে নিলেন এবং বেরিয়ে পড়লেন সত্যের সন্ধানে। 12 বছর তিনি কঠোর সাধনা করেছিলেন। না খেয়ে থাকা, তপস্যা করা, শীত গ্রীষ্ম উপেক্ষা করে বনে বনে ঘোরা, বিভিন্ন টিচারের কাছে গিয়ে তীর্থঙ্করের কাছে গিয়ে শিক্ষা নেওয়া, এই ছিল তার জীবন। কেউ মারলেও তিনি রাগ করতেন না। তার যদি জীবনযাত্রা আমরা দেখি, তাহলে বৈশালীতে জন্ম, 30 বছরে তার গৃহত্যাগ, জিভ্রাম্পিকা গ্রামে জ্ঞান লাভ। রুজুপালিকা বলে একটি নদীর তীরে তিনি বসে ধ্যান করে তিনি জ্ঞান লাভ করেছিলেন। ঠিক আছে, কেভালিয়া বলা হয় তাকে। সারা দেশে তারপর ধর্মপ্রচার তিনি শুরু করলেন এবং শেষমেশ পাভাপুরীতে 72 বছর বয়সে তিনি মারা গেছিলেন। মহাবীরেরও 5টি মূলনীতি ছিল। পার্শ্বনাথ যে 4টি মূলনীতি দিয়েছিলেন চতুর্জাম, তার সঙ্গে একটি তিনি যোগ করেছিলেন, সেটি হচ্ছে ব্রহ্মচর্য। আর একবার দেখিনি তাহলে চতুর্জাম কোনগুলো ছিল এবং কোনটা যোগ হয়েছিল। অহিংসা, কোনো জীবকে, মানুষ, পশু, পাখি, পোকা, মাকড়, কাউকেই হিংসা করা যাবে না। কথায়, মনে বা কাজে কোনো রকম কষ্ট দেওয়া যাবে না। আমি কোনো একটা পশুকে মেরে দিলাম, কোনো একটা পিঁপড়ে আসছে তাকে অকারণে মেরে দিলাম, এটাও কিন্তু একটা অহিংসা, হিংসা। তাই অহিংসা পথ বেছে নিতে হবে। এটি হচ্ছে সবচেয়ে বড় নীতি। তোমরাও চেষ্টা করো, আমিও চেষ্টা করব, যেন দেখবে ধীরে ধীরে যে অনেকটা নিজের মধ্যে পরিবর্তন আসবে। একটা ছোট্ট হয়তো পাখি বসে আছে, তাকে একটু চাল ছড়িয়ে দিলাম, সে খেলো, দেখবে মনে একটু শান্তি আসছে। তো এগুলো শুরু করতে হবে নিজের জীবনের যদি শান্তি পেতে চাই, মনের শান্তি, আত্মার শান্তির জন্য। সবসময় সত্য কথা বলা। যে কথা অন্যকে কষ্ট দেবে বা ক্ষতি করবে,
সেই সত্য না বলাও ভালো। আমরা অনেক সময় বলি এই সত্যি কথা বলছি, তাতে আবার কী রে, সত্যি কথা তোদের গায়ে লাগে বেশি, বা সত্যি না সবসময় সত্যি তো হয়। তো এই জিনিসগুলো আমরা বলে থাকি, তাই না? তো কি করতে হবে, যে জৈন ধর্মে বলছে যে সত্যি যদি তেতো হয়, সত্যি যদি মানুষকে কষ্ট দেয়, মাঝে মাঝে সত্যি তোমরা লুকিয়ে দাও, সত্যি কথাও মুখের উপর বলো না। আস্তেও অন্যের জিনিস না চাওয়া বা না নেওয়া, যা দেওয়া হয়নি। তোমাকে কেউ নিজে থেকে কোনো জিনিস দিচ্ছে সেটা ঠিক আছে, কিন্তু তুমি ধরো কারো বাড়িতে একটা ফুল গাছ দেখলে, তোমাকে সে বললো না, তুমি তাকিয়ে তাকিয়ে দেখলে, তোমাকে বললো না যে ফুলটা ভালো লাগছে নিয়ে যাবে, নাও, তুমি নিলে না, তুমি ছিঁড়ে নিয়ে চলে আসলে, বলবে একটা ফুলই তো, কিন্তু না, সেটাও বারণ করা হচ্ছে। অপরিগ্রহ, সম্পদ ও জিনিসপত্রের প্রতি মোহ না রাখা, যতটুকু দরকার ততটুকুই রাখা, বেশি নয়। তোমার দরকার একটা গাড়ি, তুমি 5টা গাড়ি কিনে বসে আছো। তোমার জামা দরকার বছরে 5টা, তুমি বছরে কিনছো 10টা জামা। তোমার মেকআপের অত জিনিসের প্রয়োজন নেই, তুমি তাও কিনছো। এই যে এক্সট্রা জিনিসগুলো, এই এক্সট্রা জিনিসগুলো করা যাবে না। তোমার জীবনে যতটুকু দরকার তুমি ততটুকুই করো। এই 4টে দিয়েছিলেন কিন্তু চতুর্জাম হিসেবে পার্শ্বনাথ। আর ব্রহ্মচর্য যোগ করলেন কে? মহাবীর। সংযমী হও, পবিত্র জীবনযাপন করো, সন্ন্যাসীদের জন্য পূর্ণ বিরতি এবং গৃহীদের জন্য সীমিত থাকা। এই 5টি নীতি শুধু সন্ন্যাসীদের জন্য নয়, সাধারণ মানুষও নিজের জীবনে এগুলো মেনে চলতে পারে। শুধু কি সন্ন্যাসীরাই মানবে? আমরা কি মানতে পারি না? আমরা তো সন্ন্যাসী না, তাও মানতে পারি, কেন এগুলো তো জীবনের রুলস, তাই না? কোনো ধর্মের রুলস না। আমার মনে হয় যে প্রত্যেকের জীবনে, প্রত্যেক ধর্মেই হয়তো এগুলো বলা থাকে। তো জৈন ধর্ম আলাদা করে কিছু না, নিজের জীবনে এগুলো পালন করলে নিজেরই শান্তি। তারপর দেখব জৈন দর্শনের বিশেষ দিক, অনেকান্তবাদ, বহু দৃষ্টিভঙ্গির সত্য। জৈন দর্শন বলে সত্য একটি নয়। সত্য কি একটাই হতে পারে? তুমি কোনো একটা ঘটনা দেখলে তোমার চোখে সত্য আলাদা, আমার চোখে সত্য আলাদা, তাই না? তুমি ধরো কারোর সঙ্গে দুজনের সঙ্গে ঝগড়া হচ্ছে, আমি একজনকে সাপোর্ট করলাম কারণ আমার চোখে সত্য আলাদা, তুমি অন্যজনকে সাপোর্ট করলে কারণ তোমার চোখে সত্যটা কিন্তু আলাদা। নানা দিক থেকে দেখলে সত্যের নানা রূপ হতে পারে। একটি হাতির গল্পের মতো, যে পা ধরে সে বলে কিন্তু খুঁটির মতো। একটা বড় হাতি, আমাদের চোখ বাঁধা আছে, আমি পাটা টাচ করলাম, তাই আমি বললাম বড় খুঁটির মতো। একজন সুঁড়টা টাচ করলো, সে বলল সাপের মতো। কেউ সম্পূর্ণ ভুল নয়, কেউ কিন্তু সম্পূর্ণ ঠিকও না। আমি যেমন ভুল না, তেমনি অন্যজনও কিন্তু ভুল না, তাই না? তাই আমি ঠিক না পুরোটা, তো অন্যজনও কিন্তু পুরোটা ঠিক না। কর্মতত্ত্ব, কর্মই জীবনকে বাঁধে। জৈন ধর্মে কর্ম হলো একটি সূক্ষ্ম উপাদান যা আত্মার সাথে লেগে থাকে। রাগ, লোভ, ঘৃণা এগুলোই নতুন কর্ম তৈরি করে এবং আত্মাকে বন্ধনে রাখে। তপস্যা ও সৎ জীবন কর্মের বন্ধন কমায়। বলা হচ্ছে যে ধরো কর্ম থেকে কিন্তু কর্মই মানুষকে জীবনে বেঁধে দেয়, বন্ধনে রেখে দেয়। রাগ, লোভ, ঘৃণা এগুলো কিন্তু কর্মের সঙ্গে যুক্ত। আমার জীবনে লোভ আছে, আমার 5তলা বাড়ি লাগবে, আমার গাড়ি লাগবে, আমার এত এত জামা কাপড় লাগবে, সেই লোভ থেকেই তো আমি কাজ করব না। আর কাজ করা মানে আমাকে জীবনের সঙ্গে আমি সবসময় বেঁধে যাব, আমার আত্মার সঙ্গে সম্পর্ক দূর হতে থাকবে। তেমনি ঘৃণাও তাই, রাগও তাই। তপস্যা ও সত্য জীবন কর্মের বন্ধন কমায়। যখন যারা তপস্যা করে বা সত্যের জীবনযাপন করে, তারা কিন্তু কাজ থেকে অনেক দূরে থাকে। তবে কাজ করাটাও দরকার, কাজ ছাড়া কিন্তু সম্ভব না কোনো কিছুই। মানুষ কাজ করবে তবেই না। মোক্ষ, আত্মার সম্পূর্ণ মুক্তি। যখন আত্মার সব কর্ম ঝরে পড়ে, তখন সে সম্পূর্ণ মুক্ত হয়ে উপরে উঠে যায় এবং চিরকালের জন্য সুখে থাকে। এই মুক্তিই হলো মোক্ষ, জৈন ধর্মের চূড়ান্ত লক্ষ্য। জৈন দর্শন পৃথিবীর সবচেয়ে সহনশীল দর্শনগুলির একটি। এটি কখনো বলে না যে শুধু আমিই ঠিক। জৈন ধর্মের মূল কথা সবাই ঠিক, ইদার কেউ সবাই পুরোটা ঠিক না, পুরোটা ভুলও না। শুধু আমি ঠিক হব সবাই ভুল হবে, এটি কিন্তু জৈন ধর্মের মূল দর্শন নয়। আশা করি ক্লাসটা ভালো লাগছে। এরপর আমরা দেখব জৈন সমাজ ও দুটি প্রধান শাখা,
মহাবীরের পরে জৈন ধর্ম দুটি প্রধান শাখায় ভাগ হয়ে গিয়েছিল মহাবীরের মৃত্যুর পর। একটি দিগম্বর এবং অপরটি শ্বেতাম্বর। দিগম্বর তারা আকাশকেই বস্ত্র ভাবতো যে এই যে বড় একটি চাদরের মতো ঢাকা আছে, এর নিচে আমরা আছি, এটাই আমাদের বস্ত্র। সন্ন্যাসীরা কোনো পোশাক পরতেন না, মনে করেন সম্পূর্ণ ত্যাগই মুক্তি। যে পোশাকের মোহমায়াই বা কেন রাখবো, পোশাক তো পরলে তার যত্ন করতে হবে, নতুন কিনতে হবে, তাকে পরিষ্কার করতে হবে, এই একটা মোহমায়া, এখান থেকেও আমাদের মুক্তি চাই। তাই তারা কোনো রকম পোশাক পরতেন না। মহিলারা এই জীবনে সরাসরি মোক্ষ পেতে পারেন না বলে বিশ্বাস করে। বলা হচ্ছে যে মহিলাদের তো একটু ড্রেসের প্রয়োজন, পোশাকের প্রয়োজন, তো দিগম্বরা বিশ্বাস করতেন যে ওদের তাহলে মোহমায়া একটু থেকেই যাবে। তাই দিগম্বর শ্রেণীর মানে জৈন যারা সন্ন্যাসী ছিল তারা মনে করতো যে মহিলারা কিন্তু সম্পূর্ণ মোক্ষ বা মুক্তি পেতে পারেন না, তাদের সম্পূর্ণ আত্মার মোক্ষ হতে পারে না। এটি দক্ষিণ ভারতে বেশি দেখা যায়। আরেকটি গ্রুপ হচ্ছে শ্বেতাম্বর, যেটা সাদা পোশাকধারী ছিলেন। সন্ন্যাসীরা সাদা পোশাক পরেন, তুলনামূলকভাবে নমনীয় ছিল নিয়মকানুন। দিগম্বরদের একটু বেশি কঠোর নিয়মকানুন ছিল। বুঝতে পারছো যে মহিলাদেরকে এরকম করে বলা হচ্ছে। মহিলারাও মোক্ষ পেতে পারেন বলে বিশ্বাস করেন। যে মোক্ষ তো অনেকভাবে হতে পারে না, মানে শুধু পোশাক নিয়ে কি হবে, আরও তো অনেকভাবে আরও তো অনেক নীতি আছে, সেভাবে মোক্ষ পাবে এরা। গুজরাট ও রাজস্থানে এটি দেখা যায়। দুটি শাখার মধ্যে কিছু পার্থক্য থাকলেও মহাবীরের মূল শিক্ষাই ছিল এদের একমত। জৈন ধর্মের অবদান বিশ্বে, ভারতবর্ষে সমস্ত জায়গায় কিন্তু এর অবদান অনেক, অপরিসীম। স্থাপত্যে এবং শিল্পে যদি আমরা দেখি, দিলওয়ারা মন্দির আছে রাজস্থানে, গোমেতেশ্বরে মূর্তি আছে কর্ণাটকে, যেগুলো একটা সুন্দর নিদর্শন স্থাপত্য। জৈন পণ্ডিতরা গণিত, জ্যোতির্বিদ্যা, সাহিত্যে অনেক গুরুত্বপূর্ণ কাজ করে গেছেন। অহিংসার নীতিতে জৈনরা প্রকৃতি রক্ষায় সবচেয়ে সচেতন। তারা তো গাছপালা প্রাণীকে অনেক ভালোবাসতেন না, সবার প্রতি তিনি বলেছিলেন যে কাউকে কষ্ট দেওয়া যাবে না, সম্মান করতে হবে। তাই পরিবেশ রক্ষার ক্ষেত্রেও জৈনদের কিন্তু একটা বিশাল বড় ভূমিকা রয়েছে। এরপর আমরা যদি দেখি শান্তির বার্তা, গান্ধীজির যে অহিংসা আন্দোলন শুরু করেছিলেন সেটার কিন্তু মূল তিনি এই জৈন ধর্ম থেকেই কিন্তু অনুপ্রেরণা নিয়েছিলেন। এছাড়া নিরামিষ সংস্কৃতি, জৈন খাবার দাবারের যে কঠোর নিরামিষ ভোজী, তাদের একটা ভ্যারাইটি আছে, ঐতিহ্য আছে, সংস্কৃতি আছে এখানে। এবং জৈন ব্যবসায়ীরা সততা ও ন্যায্য ব্যবসার জন্য বিখ্যাত। ভারতের অর্থনীতিতে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা অনেক। মহাবীর শেষে কি বলে গেছেন সেটাকে দিয়ে আমরা ক্লাসটা শেষ করব, যে নিজেকে জয় করো, শত্রুকে নয়। আমরা সবসময় শত্রুকে জয় করার চেষ্টা করি, তাই না, যে ওকে আমাকে হারাতেই হবে, এরকম একটা ব্যাপার, যে আমার শত্রু আমরা চিহ্নিত করতে থাকি, কিন্তু নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা খুব কম করি। তাই নিজেকে আগে জয় করো, নিজে আগে ঠিক থাকো। আত্মার জয়ই প্রকৃত জয়। দেখবে তাহলে নিজের মনে শান্তি থাকলে আত্মার জয় হবে, এবং যেটি হচ্ছে তোমার প্রকৃত জয়। এটি বলে গেছিলেন কে? মহাবীর। যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।